নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শীতকালে বদ্রি পাখি বা বাজরিগার পাখির খাবারের তালিকা। তো বন্ধুরা, শীতকালে বদ্রি পাখি বা বাজরিগার পাখির খাবারের তালিকায় কিছু কিছু খাবার এমন অ্যাড করা দরকার যেখানে পাখির কিন্তু এই শীতকালের হাত থেকে বা ঠান্ডা লাগার হাত থেকে কিন্তু পাখিকে বাঁচাতে পারবে এবং পাখির হেলথটা কিন্তু ভালো থাকবে। এবং যেহেতু পাখির এখন কিন্তু ব্রিডিং সিজন, যে শীতকাল সবাই জানেন যে বেশিরভাগ পাখি কিন্তু ব্রিডিং সিজন। তো আমি যে পাখি নিয়ে কথা বলছি সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখি। তো এই সময়টা কিন্তু বদ্রি পাখি এবং বাজরিগার পাখির কিন্তু ব্রিডিং সিজন। তো সেই সময় যে যে খাবারগুলো পাখিকে দেওয়া দরকার, পাখি খুবই প্রয়োজন পাখির হেলথের জন্য এবং পাখির ডিম বাচ্চার জন্য, তো সেই সব খাবারগুলো কিন্তু আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে বলবো যে কোন কোন খাবারগুলো দিলে কিন্তু পাখির থেকে খুব ভালো ডিম বাচ্চা আমরা পাবো এবং এই শীতকালে কোন কোন খাবারগুলো দিলে পাখির কিন্তু হেলথ ভালো থাকবে এবং ঠান্ডা লাগার হাত থেকে কিন্তু পাখিকে আমরা বাঁচাতে পারবো। যে বন্ধুরা, গরমকালটা কিন্তু একটা আলাদা, শুধু দানা জল এবং কিছু সফট ফুড কিন্তু আমরা ইউজ করলে পাখিকে সুস্থ রাখতে পারতাম। যেখানে এখন শীতকাল, তো ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু খুবই বেড়ে যাচ্ছে পাখিদের। তো আমাদের শখের পাখি যদি ঠান্ডা লেগে যায় তারপরে কিন্তু সুস্থ করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। তো সেই জন্য যাতে সুস্থই থাকে, পাখিটা অসুস্থ না হয়, তো সেই খাবার এবং সেই ডায়েট প্ল্যান কিন্তু আপনাদেরকে আমি আজকে আলোচনা করব। এবং এই ব্রিডিং সিজনে এখন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ডায়েট ফলো করে কিন্তু আপনারা কিন্তু পাখির থেকে খুব ভালো কিন্তু রেজাল্ট কিন্তু নিতে পারবেন বন্ধুরা। তো সেই জন্য আজকের আমার আলোচনা আপনাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, আমি এই ডায়েট প্ল্যান ফলো করি, আমার পাখির রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন বা আপনারা ভিডিওতে দেখেছেন। তো সেই ডায়েট প্ল্যানই আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি খাবার আমি দিয়ে থাকি। তো এই শীতকালে বিশেষ করে আমি কি খাবার দিই যেখানে আমার পাখিগুলো খুব হেলথ ভালো থাকে এবং ঠান্ডা লাগার প্রবণতা একেবারেই থাকে না এবং খুব ভালো ডিম বাচ্চা করতে পারে, সেই ডায়েট প্ল্যান নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা। তো পাখি অনেকেই পুষেছেন, অনেক বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তাও ডিম বাচ্চা করছে না বা ডিম বাচ্চা করছে হয়তো অল্প করছে, ভালো রেজাল্ট করছে না। তো সেই জন্য সেখানে কিন্তু ফল্ট একটাই হয় বন্ধুরা, যে আমরা ভালো ডায়েটটা দিচ্ছি না। তো বন্ধুরা, শুধু দানা দিলে এবং জল দিলে কিন্তু সেখানে কাজ শেষ হয়ে যায় না, তারপরে প্রপার ডায়েট কিন্তু পাখিদের দেওয়া খুবই দরকার, তবেই কিন্তু পাখির থেকে ভালো ডিম বাচ্চাটা পাওয়া যাবে। পাখিকে বাঁচিয়ে রাখার জন্য দানা জল কিন্তু যথেষ্ট, কিন্তু পাখির থেকে ব্রিড নিতে গেলে, ভালো রেজাল্ট পেতে গেলে সেখানে কিন্তু আমাদের কিন্তু একটা ডায়েট ফলো করতে হয়। এবং সেখানে যেমন সিড মিক্স আছে এবং সফট ফুড আছে, দুটো ভাগেই আমি ভাগ করে রেখেছি, একটা সিড মিক্স, একটা সফট ফুড। তো অনেক বন্ধুরাই কিন্তু আমার ভিডিওতে অনেকবারই খাবারের আলোচনাতে আপনারা কমেন্ট করেছেন যে কোন দিন কোন সফট ফুডটা দেওয়া উচিত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব যে কোন দিন কোন সফট ফুডটা দেবো, বিশেষ করে এই শীতকালে। তো আমি সেই একদম পয়েন্ট অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করব কোন দিন কোন সফট ফুডটা দিলে ভালো হয় এবং কি সিড মিক্স এই সারা শীত এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চালানো যায়, যেখানে পাখির ব্রিডিংটা খুব ভালো পাবো এবং হেলথটা ভালো থাকবে। তো সেইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা। তো অনেক বন্ধুরাই রয়েছেন যেখানে পাখি কিনে আনেন, সেটআপ লাগিয়ে দেন 10 জোড়া, 20 জোড়া, 30 জোড়া, 50 জোড়া, কিন্তু দানা এবং মেডিসিন ভালো ইউজ করছেন, সেখানেও ভালো কিন্তু ব্রিডিং রেজাল্ট পাচ্ছেন না। তো বন্ধুরা, শুধু জল, দানা, মেডিসিন ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না, তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই ডায়েটটা কিন্তু ফলো করতেই হবে। খাবার কিন্তু আপনাকে পর্যাপ্ত সেই ধরনের খাবার দিতে হবে যেখানে শরীরের ঘাটতিটা, ক্যালসিয়াম, মিনারেল, খনিজের ঘাটতিটা মেটে। অনেক সময় মেডিসিনে মিটতে চায় না, তো খাবারের দ্বারা কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে গেলে পাখি কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারে বন্ধুরা এবং পাখির হেলথটা কিন্তু ভালো থাকে ন্যাচারালিভাবে। তো খাবারটা কিন্তু আপনাদেরকে ঠিকঠাক প্রোভাইড করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। তো সেই জন্য আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, বা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো নতুন যারা এসছেন আমার চ্যানেলে, তো প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা ভিডিওটা দেখে কিছুটা উপকার পেতে পারেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলবো বন্ধুরা, সিড মিক্স। তো সিড মিক্সটা খুব শর্ট, যেখানে আমাদের খুব অল্প খরচার মধ্যে হয়ে যাবে। তো অনেক বন্ধুরা সিড মিক্স কিনে আনেন দোকান থেকে, তো ওখানে খরচা কিন্তু বেশি পড়ে যায় বন্ধুরা। আপনারা যদি যে দানাগুলো আমি বলবো ওই দানাগুলো কিনে এনে বাড়িতেই সিড মিক্স তৈরি করে রাখেন বা বাড়িতেই আপনি পাখিকে মিশিয়ে খাবার দেন, তাহলে কিন্তু অনেক কম খরচায় কিন্তু সিড মিক্সটা আপনি পেয়ে যাবেন বন্ধুরা। তো সিড মিক্সের মধ্যে কী থাকে বন্ধুরা, যেটা আমরা দিই দানা, বড় দানা, বদ্রি পাখি বড় দানা খেতে পছন্দ করে, তো বড় দানা এবং তার সঙ্গে ক্যানারি সিড
রেড মিলেট, হোয়াইট মিলেট এবং হালকা অল্প করে ব্ল্যাক সিড। তো এই কয়েকটা দানা কিন্তু যদি আমরা পাখির দানার সাথে মিশিয়ে পাখিকে খেতে দিতে পারি, তো প্রত্যেক দিন এখন দিতে পারেন বন্ধুরা, প্রত্যেক দিন সারা শীতকালটা পুরো দিতে পারেন, পাখি কিন্তু খুব ভালো থাকবে এবং পাখির গ্রোথ ভালো হবে এবং পাখির কিন্তু ব্রিডিং রেজাল্ট দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে রেজাল্ট কিন্তু উন্নতি ঘটছে। তো সেখানে কী কী থাকবে বন্ধুরা আরেকবার বলে দিই, দানা, ক্যানারি সিড, রেড মিলেট, হোয়াইট মিলেট এবং কিন্তু ব্ল্যাক সিড অল্প পরিমাণে। ব্ল্যাক সিডটা কী করে বন্ধুরা, খাবারে দিলে কী হয়, ওরা যে খেলে শরীরটা কিন্তু হিট রাখে। ব্ল্যাক সিড, সূর্যমুখী ছোট্ট ছোট্ট দানা, হ্যাঁ ব্ল্যাক সিড ওরা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন বন্ধুরা। তো এটা হলো সিড মিক্স। তো পরিমাণটা বন্ধুরা আপনারা যেমন দানা দেবেন ওপরে অল্প অল্প করে ছড়িয়ে দিন, তাতেই কিন্তু যথেষ্ট। বেশি দানা এবং মিশিয়েও রাখতে পারেন পরিমাণ মতো, পর্যাপ্ত আপনারা আন্দাজ অনুযায়ী দানার সাথে দানা মিশিয়ে নেবেন। আমি বলছি যে 100 ভাগের মধ্যে যে 70 ভাগ দানা নেব, আর 10 ভাগ ক্যানারি, 10 ভাগ রেড মিলেট আর 10 ভাগ হয়তো ব্ল্যাক সিড দিলাম। তো রেড মিলেট, হোয়াইট মিলেট দুটো মেলানোর কোনো দরকার নেই, দুটো মেশানোর কোনো দরকার নেই, যে কোনো একটা নিলেই যথেষ্ট বন্ধুরা। তো 70 ভাগ দানা, 10 ভাগ করে কিন্তু 30 ভাগ নিলেই কিন্তু আমাদের দানাটা কিন্তু তৈরি হয়ে যাবে, সিড মিক্সটা। তো দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা, সেটা হলো সফট ফুড, যেটা খুব ভাইটাল পয়েন্ট এবং যেটা অনেক বন্ধুদেরই বুঝতে অসুবিধা হয় যে কোন দিন কোন সফট ফুডটা দেবো পাখিকে। তো সেটাই আজকের কিন্তু আমি আলোচনা করব যে কোন দিন কোন সফট ফুডটা কিন্তু আমরা ইউজ করি এবং আপনারা যেটা কিন্তু ইউজ করতে পারবেন। বন্ধুরা সফট ফুড কিন্তু খুবই ভাইটাল ব্যাপার, এই বিশেষ করে ব্রিডিং সিজনের সময় পাখি কিন্তু খুবই প্রয়োজনে আসে এবং পাখির হেলথের জন্য কিন্তু খুবই প্রয়োজনে লাগে। তো সফট ফুড কী বন্ধুরা, প্রথম যেটা আসে সোমবার। তো সোমবার কিন্তু আমরা কী দেবো, গম, মুগ কড়াই, মসুর ডাল, ছোলা। তো বন্ধুরা একদিন আগে কিন্তু আমরা এগুলোকে ভিজিয়ে দেব। তো একদিন আগে ভিজিয়ে দেওয়ার পরে তারপরের দিন কিন্তু আমরা এগুলোকে সিদ্ধ করে, তো বন্ধুরা একবার আমরা সিদ্ধ করে নেব, সকালবেলা সিদ্ধ করেই কিন্তু যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে সেটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করব জলটা ছেঁকে নিয়ে বন্ধুরা। তারপরে আসে মঙ্গলবার কি না, সিদ্ধ ভাত, গরম ভাত, যেটা সিদ্ধ ভাত হয়, কিন্তু গরম ভাতটা গরম প্রোভাইড করব না, সেটা কিন্তু নর্মাল টেম্পারেচার এলে তারপরেই প্রোভাইড করব। তবে খেয়াল রাখতে হবে বন্ধুরা, ভাতে কিন্তু কিছু মেশানো যাবে না, কোনো নুন মেশানোর কোনো দরকার নেই, নুন ছাড়া কিন্তু। তো অনেক বন্ধুরা এটা গুলিয়ে ফেলেন যে নুন দিয়ে হালকা করে যে পাখি টেস্ট আসবে খাবে। তো বন্ধুরা একদম ওই ভুলটা করবেন না, নুন একেবারেই ভাতে দেওয়া চলবে না। প্লেন সাদা ভাত, সিদ্ধ ভাত, তবে বেশি ফুটিয়ে ভাতটাকে একেবারে ফুটিয়ে নেবেন না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে, তখন খেতে ওদের সমস্যা হয়। তো সেই জন্য হালকা ফুটিয়ে নেবেন, ভাতটা যেন শক্ত শক্ত থাকে এবং একটার সাথে একটা যেন লেগে না থাকে, সেরকম ভাত কিন্তু পাখিকে প্রোভাইড করা দরকার বন্ধুরা। তো সিদ্ধ ভাত কিন্তু পাখি খুব খেতে ভালোবাসে, সিদ্ধ ভাতটা কিন্তু আমরা মঙ্গলবার প্রোভাইড করতে পারবো বন্ধুরা। এবারে বুধবার কি না, গ্রিন ফুডের মধ্যে বন্ধুরা এই শীতকালে যে সকল গ্রিন ফুডটা এখন নতুন উঠেছে সেগুলো সবই কিন্তু আমরা পাখিদেরকে দিতে পারি, তো পাখিরা খেতেও খুব পছন্দ করে। তো বন্ধুরা কি না, ধনে পাতা, পালং শাক, গাজর, তো মেথি শাক, এগুলো কিন্তু পাখিকে আমরা খুব সুন্দরভাবে প্রোভাইড করতে পারি, পাখিরা খেতে খুব পছন্দ করে। তো শাকগুলো বাজার থেকে কিনে আনার পরে আপনি কিন্তু ভালো করে শাকগুলোকে আগে ধুয়ে নেবেন জলেতে, পরিষ্কার জলে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জলটাকে ঝাড়িয়ে নিয়ে তারপরে পাখি কিন্তু প্রোভাইড করবেন। নাহলে কিন্তু যেহেতু এখন সব শাকসবজিতে কীটনাশক ইউজ করা হয়, তো সেখানে সমস্যা দেখা দিতে পারে আপনার পাখির। তো সেই জন্য আগে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করবেন বন্ধুরা। তো গ্রিন ফুডটা কিন্তু একটা মাথায় রাখতে হবে, পাখির যদি পটি হয়, লুজ মোশন থাকে, তাহলে কিন্তু গ্রিন ফুডটা দেওয়া চলবে না বন্ধুরা। আর গ্রিন ফুডটা সপ্তাহে একদিনই ব্যবহার করবেন, তো খুব ভালো রেজাল্ট দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। তো ধনে পাতা, পালং শাক, এই গাজর, মেথি শাক, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন শীতকালের জন্য এই সব শাক। আর বৃহস্পতিবার বন্ধুরা এগ ফুডটা কিন্তু অতি অবশ্যই সপ্তাহে 2 দিন দেওয়া খুব দরকার এই শীতকালে। গ্রীষ্মকালে 1 দিন দিলে চলে, কিন্তু শীতকালে 2 দিন দিতেই হবে বন্ধুরা। তো বৃহস্পতিবার কিন্তু এগ ফুডটা কোনো মেডিসিন কিন্তু ওই দিনকে ব্যবহার করবে না বন্ধুরা পাখির কেজের মধ্যে। যে পাখি অসুস্থ আছে তাকে তো মেডিসিন দিতেই হবে, এমনি নর্মালি কোনো ক্যালসিয়াম, ভিটামিন কিছু ওষুধ কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করবেন না, প্লেন জল দেবেন এবং সেদিন কিন্তু এগ ফুডটা কিন্তু পাখিকে প্রোভাইড করবেন বন্ধুরা। বৃহস্পতিবার হয়ে গেল। এবার শুক্রবার কি হচ্ছে না, প্লেন দানা এবং জল, একদিন প্লেন দানা এবং জলই থাক। তো বন্ধুরা একটা কথা বলি যে এই যে আমি সিড মিক্সটা বললাম, সিড মিক্স তো সবসময় দানা যেমন দেওয়া হয় ওরকমভাবেই কিন্তু আমরা 24 ঘন্টা দেব। তো তার সাথে কিন্তু
এই সব ফুডগুলো কিন্তু প্রত্যেক দিন যে সব ফুডগুলো বললাম এই সব ফুডগুলো ইউজ করব। এবং সব ফুড কিন্তু 1 ঘন্টা রেখে কিন্তু পাখি যতটা খেলো না খেলেও কিন্তু আমরা কিন্তু ওটা কিন্তু আর রাখবো না। 1 ঘন্টার বেশি কিন্তু সব ফুড পাখির কেজে রাখা উচিত নয় বন্ধুরা। ওরা খেলে কিন্তু তখন কিন্তু লুজ মোশনের সমস্যাটা আসতে পারে। তো সেই জন্য কিন্তু 1 ঘন্টায় দিন, পরিমাণ মতো দিন, যতটা 1 ঘন্টার মধ্যে ওরা খেয়ে নিতে পারে, একবারে খেয়ে নিতে পারে। তো সেটার পরেই কিন্তু যেটা ওয়েস্টেজ থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। সেটাই সমস্যা আসে পাখি বন্ধুরা, সেটাও জানিয়ে দিলাম। তো এই প্লেন দানা জলটা কিন্তু শুক্রবার, কোনো সব ফুড চলবে না। যেমন দানা জল আমরা প্রত্যেক দিন দিই তেমনই দেবো, কোনো সব ফুড ওদিন কিন্তু দেবো না। তো শনিবার কি আসে বন্ধুরা, ভুট্টা সিদ্ধ। তো বাজার থেকে দেখবেন যে ভাঙা ভুট্টা পাওয়া যায়, এবং পাখির যেখানে দানা আমরা কিনে আনি সেই দোকানেই বললেই কিন্তু ওরা দিয়ে দেবে ভাঙা ভুট্টা। ওটা কিন্তু একদিন ভিজিয়ে রাখার পরের দিন সকালবেলা আমরা কিন্তু সিদ্ধ করে পাখি কিন্তু প্রোভাইড করব। পাখি খুব খেতে পছন্দ করে এবং খুব হেলদি একটা খাবার। পাখি কিন্তু হেলথ খুব ভালো হবে, পাখির যে ডিম বাচ্চা করবে সে বাচ্চার গ্রোথও কিন্তু ভালো হবে। তো বন্ধুরা তারপরে আসছে রবিবারেও কিন্তু এগ ফুডটা কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে। তো এগ ফুড কীভাবে বানাতে হয় এরকম একটা ভিডিও আমার কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আপনারা গিয়ে চ্যানেলে সার্চ করে বা চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে দেখতে পারেন যে এগ ফুড কীভাবে বানাতে হয়। তো এগ ফুডটা কিন্তু সপ্তাহে 2-3 দিন খুব ভাইটাল ব্যাপার, এবং ব্রিডিং সিজনের সময় কিন্তু খুব ভাইটাল ব্যাপার এগ ফুডটা প্রোভাইড করা পাখিকে। তো বন্ধুরা এই কয়েকটা সব ফুড আপনারা লিখে নিতে পারেন, এরকমভাবে সব ফুডগুলো ইউজ করতে পারেন, দেখবেন পাখির রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন। আপনি আমার ভিডিওতে যেমনটাই দেখছেন পাখির রেজাল্ট এমনটাই কিন্তু আপনিও পাবেন বন্ধুরা। তো জাস্ট এই পর্যন্তই ভিডিও বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একবার লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।